প্রবাসীদের 5 দফা দাবিতে এই মুহূর্তে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি করছে তারা। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু যমুনা অভিমুখী প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে বুঝিয়ে এখানেই অবস্থান কর্মসূচি নেওয়ার জন্য অনুরোধ করেছে এবং এখানেই দাঁড়িয়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রবাসীদের বিদেশ ফেরত প্রবাসীরা যারা বিদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভূমিকা রেখেছে এবং ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জুগিয়ে সেখানে আটক হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কল্যাণে কিন্তু তারা মুক্তি পেয়ে দেশে ফেরত আসতে পেরেছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অনেকেই বিদেশে আরব আমিরাত সহ কিছু দেশে এখনও কিন্তু জেলবন্দি রয়েছে। তাদের 5 দফা দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে এর আগে তারা প্রধান উপদেষ্টার সাথে বসেছিল, কিন্তু তারা তাদের পুরো কথা দাবিগুলো না শুনে সাময়িক আশ্বাস দিয়ে কিন্তু তাদের সাথে বিস্তারিত যেই কার্যক্রম করার কথা সেইটা কিন্তু তারা পায়নি দেখে কিন্তু আজ এই অবস্থান কর্মসূচি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। 5 দফা দাবির মধ্যে তাদের প্রথম দাবি হলো প্রধান উপদেষ্টার সাথে তারা সরাসরি সাক্ষাৎ করতে চায় এবং দুবাই থেকে নো এন্ট্রি যাদেরকে ফেরত পাঠানো হয়েছে, যারা কর্মহীন হয়েছে তাদেরকে কর্মের ব্যবস্থা করা এবং প্রবাসে যারা এখনও আটক রয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা এবং তাদেরকে প্রবাসীদেরকে যে একটি ফান্ডের ব্যবস্থা, অর্থনৈতিক ফান্ডের একটি ব্যবস্থা করা, যারা ভুক্তভোগী রয়েছে তাদের জন্য কিন্তু ফান্ডের ব্যবস্থার দাবিও তারা জানিয়েছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্লোগান লিখে নিয়ে কিন্তু তারা শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের 5 দফা দাবি, এই 5 দফা দাবিগুলো আসলে কি, সেই দাবিগুলো আমরা কিন্তু একটু জানার চেষ্টা করব। ভাই আপনারা যে আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন, আপনাদের যে 5 দফা দাবি, এই দাবিগুলো কি যদি একটু বলতেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচি থেকে বাণিজ্য প্রতিদিনের লাইভে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি এই শাহবাগ মোড়ের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। আচ্ছা, আপনারা যে এখানে এখন অবস্থান কর্মসূচি নিয়েছেন, আপনাদের যে 5 দফা দাবি, এই 5 দফা দাবিগুলো আসলে কি একটু যদি বলতেন। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে আমাদের পুনর্বাসন করা। 2 নম্বর দাবি হচ্ছে পুনর্বাসনের বিভিন্ন ক্ষেত্র আছে, যারা প্রবাসী করতে চায় তাদেরকে বিনা খরচে প্রবাসী বাড়ানো, যারা দেশে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে বিনা সুদে একটা লোন দেওয়া, বড় অ্যামাউন্টে বাংলাদেশের ব্যবসা করতে গেলে কত টাকা লাগে এগুলো সরকার অবশ্য অবগত। যারা বয়স্ক তাদেরকে সরকারি বিভিন্ন মাত্রায় আওতায় আনা। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের দুবাইতে নো এন্ট্রি দেওয়া হয়েছে। যেহেতু দুবাইতে নো এন্ট্রি দেওয়া হয়েছে, আমাদের 189 জনের মধ্যে অনেকেই ব্যবসা বাণিজ্য করে নিয়েছে, অনেকের কোটি কোটি টাকার ব্যবসা আছে, সব হারিয়ে দেশে আছে। যদি ওনারা এখন বিদেশে আবার ফিরে যেতে পারেন তাহলে 50% হলেও ব্যবসাটা ওনারা ফিরে পাবেন। মানে আমাদের নো এন্ট্রিটা উড়ানোর জন্য সরকারই এই বিষয়টা নিয়ে আলোচনা করা। আমরা ইতিমধ্যে অবগত, আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আসিফুল আমিরাতে যাচ্ছেন। আমরা আশা করি আমাদের নো এন্ট্রি তোলার বিষয়ে উনি আমিরাতের সরকার প্রধানের সাথে উনি আলাপ করবেন। তৃতীয় হচ্ছে আমাদের আমিরাতে এখনও গ্রেপ্তারি প্রক্রিয়া চলমান। কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমরা আশা করব আমাদের সরকার প্রধান আমাদের এই মামলাটাকে বন্ধ করার জন্য, গ্রেপ্তারি প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্য। 4 নম্বর দাবি হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আমাদের নামের তালিকা, তৎকালীন অ্যাম্বাসেডর BM জামাল সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দরা আমাদের নামের তালিকা দিয়েছে আমিরাত সেই প্রধানকে, তাদেরকে আইনের আওতায় আনা। 5 নম্বর দাবি হচ্ছে আমরা যারা ক্ষতিগ্রস্ত প্রবাসীরা আছি তাদের নামে একটা আলাদা করে একটা ফান্ড করা। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের জন্য একটা শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করছে। যারা মৃত ব্যক্তি, যারা শহীদ হয়েছে তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
তাহলে আমরাও তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, যেহেতু আমরা দেশের জন্য যুদ্ধ করে আমরা দীর্ঘদিন জেল কেটে সব কিছু আমিরাতে সব কিছু হারিয়ে আমরা দেশে চলে আসছি। আমাদের জন্য সরকার যেন একটা আলাদা করে একটা প্রবাসীদের জন্য একটা প্ল্যান করে। এই 5টা দাবি নিয়ে আমরা সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা সাক্ষাৎ করতে চাই। আপনাদের কাছে আরেকটা জিনিস আমি গুরুত্ব সহকারে আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকার প্রধানের কাছে আমি অবগত করতে চাই। 2022 সালে পাকিস্তানের বেলায় এমন একটা ঘটনা ঘটেছিল। পাকিস্তানের মানে ইমরান খান সরকার যখন গ্রেপ্তার হয়েছিল তখন আমিরাতে বিভিন্ন পাকিস্তানিরা আমিরাতে তারা আন্দোলন করেছিল, আন্দোলন করছিল, ভাঙচুর করেছিল। পাকিস্তানের পরবর্তী সরকার এসে তারা সবকে বিদেশে বের করে দিয়েছে এবং ফুটার মামলাটা রেজিস্ট্রি করে দিয়েছে। যারা দেশে পাঠাইছে তাদের নো এন্ট্রি উঠিয়ে নিছে। তাহলে পাকিস্তানের সরকার যদি পারে, আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার বিশ্ববরণ্য নেতৃত্ব, বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, উনি তো আরও সহজে পারবেন। এজন্য আমাদের আজকে প্রধান 2টা দাবি হচ্ছে নো এন্ট্রি, যেন উনি আমিরাত সরকারের সাথে কথা বলে নো এন্ট্রি দিয়েছেন, যেহেতু উনি 22 তারিখ যাচ্ছেন, এবং মামলাটার চলমান প্রক্রিয়া যেন উনি বন্ধ করেন। আচ্ছা, এখনো যে দুবাইতে যারা আছে তাদেরকে যে এখনো মামলা হচ্ছে, আটক এখনো কি নতুন করে আটক করা হচ্ছে? আমরা যে জেলে ছিলাম ওই জেলে এখনো 17 জন আছে এবং বিভিন্ন সিআইডি অফিসও এখনো লোক আছে। এখনো নতুন করে আটক করার কারণ কি? কারণ কি আটক করার? এখনো আটক করা হচ্ছে। আটক করার কারণটা কি? এখনো যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা 3000 লোকের উপরে লিখ দিছে। এই 3000 লোককে তারা বাধ্যতামূলক আটক করবে, এটা মাস্ট, এটা পাই না। মানে এটা ওই যে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের একমত প্রকাশ করে ওই দেশে আন্দোলন করেছিলেন, এই কারণে সেই সময় দেশ থেকে তালিকা পাঠিয়েছিল, সেটাই চলমান এখনো আছে। সেটাই চলো। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে যে মুক্তির ব্যবস্থা করে দেশে ফেরত এনেছে, এখনো বাদ বাকিগুলো যে যারা জেলে এখনো আছে, আটক আছে, তাদেরকে কি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মুক্তি করার কোনো আশ্বাস আপনাদেরকে দিয়েছে? জি জি। আর আমরা আরেকটা কথা জোর গলায় বলছি, সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি, এখন 190 জন আমরা সরকারে আমরা ইতিমধ্যে অবগত, আমরা যেহেতু জেলা আসলাম আমরা অবগত হয়েছি। সিআইডিরা আমাদেরকে বলেছে, জেল সুপাররা বলেছে 3000 লোকের উপরে লিস্ট আছে, 3000 লোকের তারা গ্রেপ্তার করবো। এখন সরকার আমরা 190 জন নিয়ে ভাববে, তখন 3000 লোককে নিয়ে ভাবতে হবে। তাই এই সংখ্যাটা বেশি হওয়ার আগে যেন সরকার অতি দ্রুত এই মামলাটা নিয়ে কথা বলে, মামলাটা যেন এখানে ডিসট্রিক্ট করে, এই জন্য সরকারের প্রতি আমাদের জোর দিয়ে আহ্বান। আচ্ছা, আপনাদের এই যে অবস্থান কর্মসূচি, এই কর্মসূচিতে মানে আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আবার দেখা করার সাক্ষাতের মত জানিয়েছেন? অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আমরা দেখা করতে চাই। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি ইতিমধ্যে 3-4 মাস আগে একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন, ডক্টর ইউনূস আমাদের না ডক্টর আসিফ নজরুল, ও প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা, উপদেষ্টা, উনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন বলে উনি আমাদের সাথে সাক্ষাৎ করেন নাই। উনি কথা দিয়ে কথা রাখেন নাই। এখন কি আপনারা প্রধান উপদেষ্টা বরাবর দেখা করতে চাচ্ছেন? যেহেতু উপদেষ্টা আমাদের কথা দিয়ে কথা রাখেন নাই, এখন একমাত্র প্রধান উপদেষ্টা ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। সেই সাক্ষাৎকে আপনারা আজকেই করতে যাচ্ছেন নাকি? সেই সাক্ষাৎ আমরা আজকে করতে চাই, যেহেতু ডক্টর ইউনূস স্যার আগামী 11 তারিখ না 12 তারিখ জানি উনি আমিরাত যাচ্ছেন, এজন্য আমরা সাক্ষাৎটা আজকে চাচ্ছি। আচ্ছা, যদি আপনাদেরকে যে পুলিশকে আপনাদেরকে যাওয়ায় কোনো বাধা প্রদান করেছে কিনা? আমাদেরকে বাধা দেয়, আমরা রাস্তায় ঘুমাবো, রাস্তায় মরবো, আমাদের আর জায়গা নাই। যেমন একটা কথা বুঝেন, আমরা আমিরাতের মতন জায়গায় এখানে মিছিল মিটিং কোনো কিছু এলাও নাই। আমরা ভালো করে জানতাম, মিছিল করি, মিটিং করে আমাদের যাবজ্জীবন সাজা হবে, আমাদের যাবজ্জীবন সাজা হবে, আমাদের জেল হবে, ফাঁসি হবে, এগুলো জেনেও আমরা মিছিল করছি, প্রচার করছি। এখন সাধারণ আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় মরতে হলে আমাদের প্রবাসীরা 2 কোটি প্রবাসী ভাইদের সাথে আমাদের যোগাযোগের প্রতিটা দেশের সাথে তারা বলছেন আপনাদের অধিকার নিয়ে যতটুকু আমরা আপনাদেরকে সহযোগিতা করা লাগে আমরা করবো। প্রয়োজনে আমরা 7টা ঘোষণা দেবো, রেমিটেন্স 7টা ঘোষণা দেবো, তবুও আপনাদের অধিকার আমরা আদায় করে যাবো। আর আমরা একটা কথা বলতে চাই, ডক্টর আসিফ নজরুল উনি আইনের মানুষ, আইনের অধ্যাপক, ওনাকে আইন মন্ত্রণালয়ের মানে উপদেষ্টা বানানো হয়েছে। উনি প্রবাসীদের দুঃখ বুঝবেন না, উনি আইনের মানুষ। আমরা আসিফ নজরুল স্যারের কাউকে ওনার প্রতি দেখলে অন্য কাউকে প্রবাসী ওনাকে প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো জোর দাবি জানাচ্ছে। আপনার কি আপনার এই আমাদেরকে ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। আপনিও কি আটক হয়েছিলেন সেই সময়? আমি দেশে আসার পরে জি। আমার ভিসা ক্যান্সেল করেছি। আমি 1 মাসের ছুটিতে আসছিলেন কবে? আসছি, যে টাইমে আন্দোলন ছিল ওই সময় দেশে আসছিলেন? ওই টাইমে আমি দেশে আসছি। আসার পরে এই ঝামেলার কারণে আপনার ইয়াও মেয়াদ থাকাকালীনও যেতে পারেন নাই আর নাকি? আমি মেয়াদ আসছিল, জি। আমার ভিসার মেয়াদ আসছিল, এবং কি
আমি দেশে আসছি এক মাসের ছুটিতে এসেছি আন্দোলন করি তো আসছি আর আবার একদিন আগে আমি চেক করছি তাহলে কিছু আমার ক্যান্সেল। আচ্ছা, তো এখন আপনার দাবিটা কি? আমি কয়েকবার আমার জন্য এটা জমা নিচ্ছি কিন্তু আমার কোনো কাজ করে আসিফ নজরুল সাহেব যে টাইমে আমাদের সাথে যাচ্ছে ওই টাইমে আমার জন্য দুজনটাই আনিছে। আচ্ছা, আপনার এই দাবির কারণে আপনারা যোগাযোগ করেছিলেন, এখনো পর্যন্ত কোনো ফলাফল পান না? ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু প্রবাসী ফেরত কর্মীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যেই আওয়ামী সরকারের পতন ঘটেছিল, সেই আন্দোলনের সময় কিন্তু একযোগে সকল দেশের বাঙালি প্রবাসীরা কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিদেশে আন্দোলন করেছিল এবং তারা কিন্তু রেমিটেন্স বন্ধ রেখেছিল। সেই তারই ধারাবাহিকতায় কিন্তু এই আন্দোলন সফল হয়েছে। তাদের ভূমিকায় পরে কিন্তু তারা আজ এখন ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসার পরে তাদের যে বিদেশে ফেরত যাওয়ার নো এন্ট্রি যাওয়ার যে ব্যবস্থা সেটি বন্ধ হয়ে গেছে। সেই নো এন্ট্রি চালু করার জন্য কিন্তু তারা এর আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা আইনমন্ত্রী আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করে যতটুকু ফলাফল না পাওয়ায় কিন্তু আজ প্রধান উপদেষ্টা বরাবর তারা সাক্ষাৎ করার জন্য এই 5 দফা দাবি নিয়ে এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের দাবি আগামী 22 তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধানের সাথে কিন্তু সাক্ষাৎ করতে যাবে এবং তার আগেই তারা দেখা করে তাদের দাবিগুলো তুলে ধরার জন্য কিন্তু তারা এই আন্দোলনে যোগ দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু তারা দেখা করে তাদের দাবিগুলো তুলে এবং 22 তারিখের সেই সফরে যেন এই তাদের আন্দোলনের দাবিগুলো তুলে ধরে এবং কার্যকর করে, সেই দাবিগুলোই তারা কিন্তু মতামত প্রকাশ করার জন্য তাদের দাবিগুলো জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করতে চায়। তারা আমাদেরকে জানিয়েছেন যে দুবাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করায় কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এম্বাসিতে কিন্তু প্রায় 3000 প্রবাসীর তালিকা তারা সেই দেশের সরকারের কাছে পাঠায়। এরই প্রেক্ষিতে কিন্তু তখন আন্দোলন চলাকালীন অসংখ্য বাঙালি প্রবাসীকে কিন্তু দুবাই জেলে আটক করে এবং দেশ স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে দুবাই সরকারের প্রধান কিন্তু এই প্রবাসীদেরকে কিন্তু মুক্তি করে দেয় এবং তাদেরকে দেশে ফেরত নিয়ে আসে। কিন্তু দেশে ফেরত নিয়ে আসার পরে কিন্তু তারা এখন কর্মহীন হয়ে পড়ছে। তারা আমাদেরকে জানিয়েছেন অনেকেই সেখানে ব্যবসা বাণিজ্য আছে, সেই ব্যবসা বাণিজ্য তারা গিয়ে করতে পারছে না। এই কারণে তাদের যে নো এন্ট্রি সেটা কিন্তু চালু করার জন্য দ্রুত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে এবং এখনো 17 জন দুবাই জেলে আটক আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদেরকে দ্রুত মুক্তি করে নিয়ে আসা এবং এখনো যারা বাঙালি প্রবাসী যে আন্দোলনে ছিল তাদের যে তালিকা এখান থেকে বিগত সরকার পাঠিয়েছিল তাদেরকে কিন্তু এখনো আটক করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং অবিলম্বে এই আটক ধরপাক বন্ধ করা এবং প্রবাসী যে 17 জন আটক রয়েছে সংযুক্ত আরব আমিরাতে তাদেরকে মুক্তি দেওয়া এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহতদের যেমন একটি ফান্ড করেছে এবং প্রবাসীতে যারা আন্দোলন করেছে দেশে ফেরত এসে কর্মহীন হয়ে পড়েছে তাদের কর্মের ব্যবস্থা করা এবং তাদেরও একটি অর্থনৈতিক ফান্ড করার ব্যবস্থা কিন্তু তারা দাবি জানিয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদেরকে কনসুল জেনারেল আওয়ামী লীগের স্বৈরাচাররা যেইভাবে একটা ষড়যন্ত্র করে আমাদেরকে আটকাইছে, আমাদেরকে ফাঁসাইছে, আমাদেরকে রিমান্ডে দিছে, আমাদেরকে 14 দিন হাত পা বেঁধে পরে আমাদেরকে কোর্টে উঠাইছে, আমাদেরকে
অত্যাচারের কোনো কিছু কমি নাই, কিন্তু তারপরও আমি স্যারকে এই কথাই বলবো, আসিফ নজরুল স্যারের সামনে আমাদের যেদিন আমাদেরকে প্রবাসীরা কিন্তু তাদের যে বাস্তব দাবি এবং তাদের সমস্যাগুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি একটু আগে একজনের সাথে এক প্রবাসীর সাথে কিন্তু কথা বলেছি, তিনি কিন্তু তাদের 5 দফা দাবি এবং তাদের সমস্যার কথা কিন্তু আমাদের কাছে তুলে ধরেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে শাহবাগের যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রবাসীদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে না পারে, এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। তাদের এই 5 দফা দাবি পূরণের ফলাফল কিন্তু তারা আজকে আশ্বাস চায় প্রধান উপদেষ্টার কাছ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি কি দুবাই থেকে ফেরত? আপনিও? হ্যাঁ জি, কি আপনার কি সমস্যা হয়েছে? আপনার এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমাদের সাথে বসার কথা বলে গত ডিসেম্বরের 28 তারিখ আমাদের নিয়ে একটা সেমিনার করেছিল। এখন আমাদের যে দাবি দাবাগুলো আছে সেইগুলো নিয়ে ওনার সাথে বসার একটা কথা ছিল, উনি বসতে চেয়েছিল আমাদের সাথে। পরবর্তীতে দীর্ঘ 1 মাস ওনার পিছনে আমরা ঘুরেছি, কিন্তু উনি আমাদের সাথে দেখা করে নাই। এখন আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য এখানে অবস্থান নিয়েছি। আপনি কি দুবাইতে চাকরি করতেন? জি, আমি দুবাই আবুধাবিতে ছিলাম, সেখানে 21শে জুলাই আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলাম। পরবর্তীতে ডক্টর ইউনূস স্যারের সাহায্যে আমরা বাংলাদেশে আসি, কিন্তু আমাদের আসিফ নজরুল স্যার আমাদের সাথে বিভিন্নবার বসার কথা বলেও একবারও এ পর্যন্ত বসেনি। আপনারা যে নো এন্ট্রি, আপনাদের যে যাওয়ার কার্যক্রম যে বন্ধ করে দিয়েছে, সেটা যাওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, জানিয়ে আপনারা আবার আবুধাবিতে যেতে পারেন। 2টা দাবি, একটা হচ্ছে পুনর্বাসন এবং আমাদের যে আরব আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে নো এন্ট্রি করা আছে, সেই নো এন্ট্রিটা উঠিয়ে নেওয়া। নো এন্ট্রি মানে ওখানে আর আপনারা যেতে পারবেন না, এমন শর্ত দিয়ে আপনাদেরকে মুক্তি দিয়েছে, তাই তো? এরকম শর্ত দিয়ে আমাদের ব্ল্যাক লিস্ট করে আমাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আপনারা আটক হয়েছিলেন মোট কতজন? এই পর্যন্ত আমরা লিস্টেড আছি 199 জন। দেশে ফেরত এসেছেন কতজন? এখনো 18 জনের মতো বন্দী আছে। 100 কতজন ফেরত এসেছেন? 189। 99 জন, এখনো 18 জন। হ্যাঁ, এখন 18 জন জেলবন্দি অবস্থায় আছে আবুধাবিতে। আচ্ছা আচ্ছা, এখানে শুধু দুবাই ফেরত যারা তারাই এই হ্যাঁ, আন্দোলন এখানে শুধু দুবাই ফেরত যারা আছে তারাই। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন দুবাই প্রবাসী ফেরত বৈষম্যবিরোধী আন্দোলনে দুবাইতে আন্দোলন করার কারণে কিন্তু যাবজ্জীবন সাজা হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আসার পরে কিন্তু তার অনুরোধে কিন্তু তাদেরকে মুক্তি দিয়ে শুধু দেশে পাঠিয়েছে, কিন্তু তাদেরকে শর্ত দিয়েছে নো এন্ট্রি, দুবাইয়ে তারা যেতে পারবে না। তাই শুধু এই দুবাই প্রবাসী ফেরত যারা রয়েছে তাদের এই 5 দফা দাবির জন্যই কিন্তু তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজ এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। জানেন যে এই দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু একমত প্রকাশ করে সেখানে আন্দোলন করেছিল এবং রেমিটেন্স বন্ধের যে কার্যক্রম ঘোষণা করছিল প্রথম দেশ হিসেবে, একযোগে সকল বাঙালি প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সমর্থন দিয়েছিল। তারই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের গত আওয়ামী সরকার পক্ষ থেকে কিন্তু এম্বাসিতে 3000 নামের তালিকা দেয়। সেই তালিকা অনুযায়ী কিন্তু 189 জনকে আমাদেরকে জানিয়েছে, 189 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদেরকে আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ করে মুক্তি করে দেশে ফিরে আনে। তারা আমাদেরকে জানিয়েছে এখনও 17 জন সেখানে জেলবন্দি রয়েছে এবং যে 3000 জনের তালিকা সে সময়কার সরকার দুবাইতে দিয়েছিল তাদের কিন্তু এখনো আটক করা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের অনুরোধ, তাদেরকে যে নো এন্ট্রি ফেরত দিয়েছে, সে নো এন্ট্রি মুক্ত করে তাদেরকে যেন তারা যেন আবার প্রবাসে ফেরত
যেতে পারে। এবং আরব আমিরাতে কিন্তু তাদের অনেকেরই বলছে অনেক টাকার ব্যবসাও তাদের রয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি 22 তারিখে আরব আমিরাতে সফর রয়েছে। সেই সফরের আগেই কিন্তু তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সাক্ষাৎ করে তাদের যে 5 দফা দাবি তারা সরাসরি জানাতে চায়। এর আগে ডিসেম্বরে আইন উপদেষ্টা এবং প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুলের সাথে তাদের বসার কথা থাকলেও তাদেরকে সময় দিয়েও কিন্তু তাদের সাথে দেখা করেনি এবং তাদের সাথে পরবর্তীতেও আর যোগাযোগ করেও কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে যে সমস্যাগুলো রয়েছে এই বিষয়ে কোনো আশ্বাস বা সমাধান দেয়নি। এরপর থেকে কিন্তু তারা বিভিন্ন সময় তাদের দাবিগুলো নিয়ে কিন্তু সরকারের কাছে জানানোর চেষ্টা করেছে এবং আজ তারই ধারাবাহিকতায় কিন্তু এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনূস তার অনুরোধেই কিন্তু তারা মুক্তি হয়ে দেশে ফেরত এসেছিল। তাই তাদের বিশ্বাস যে তার সাথে যদি দেখা করে তারা তাদের সব কথাগুলো খুলে বলতে পারে 22 তারিখের সফরে, তাহলে তাদের সেই দাবিগুলো সে পূরণ করে ভালো ফলাফল নিয়ে দেশে আসতে পারবে বলে তাদের বিশ্বাস। তারা আরও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একজন বিশ্বময় ব্যক্তিত্ব, তার অনুরোধে কিন্তু তাদের এই দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবিগুলো কিন্তু দাবি আদায় হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রবাসীরা কিন্তু এখনো অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা আজকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায় বলে আমাদেরকে জানিয়েছে। তাদের এই যে 5 দফা সে 5 দফার মধ্যে দাবিগুলো কি কি সেটা তো আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে, চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে, দোষীদের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। এই 5টি দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছে। প্রত্যেকেই কিন্তু দুবাই ফেরত প্রবাসী এবং যারা দুবাইতে এখনো আটক রয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি চেয়ে কিন্তু এবং তাদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবির কিন্তু তাদের লক্ষ্যে কিন্তু আজকে এইখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রবাসীদের বিভিন্ন স্লোগানে কিন্তু এখন মুখরিত এই শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে কিন্তু তাদের সে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগের থেকে বিভিন্ন লিফলেট নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। আমার ভাই প্রবাসে উপদেষ্টা ঘুমায় সোনার ঘরে, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্লোগান নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু আজ এখানে এসে অবস্থান নিয়েছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থান কর্মসূচি প্রবাসীরা 5 দফা দাবি নিয়ে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়কে অবস্থান নিয়েছে। সে অবস্থান কর্মসূচি কিন্তু এখন তারা চালিয়ে যাচ্ছে। তাদের দাবিগুলো কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং তারা কিন্তু আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচি থেকে ফিরবে না বলে আমাদেরকে জানিয়েছে। যদি তাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে না পারে তাহলে তারা আরও হার্ড কর্মসূচিতে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন না বর্তমানের পরিস্থিতি, প্রবাসীদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি নিয়ে কিন্তু চলছে।
কিন্তু বিভিন্ন যে দাবি সেই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছেন। বিভিন্ন কূটনৈতিক তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। সর্বশেষ আমাদের যে দাবিটা আমাদের সেটা নিয়ে আসছে আমাদের আমরা দেখতে পাচ্ছেন অবস্থান কর্মসূচিতে কিন্তু এখন পর্যন্ত শৃঙ্খলা নিয়েই কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে এবং পুলিশে ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ তাদেরকে যেন যমুনা অভিমুখে না যেতে পারে, কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে, সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানের শাহবাগের প্রবাসীদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির কর্মসূচি নিয়ে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে বাণিজ্য বিভাগের লাইভে। দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন। আমি 57 জনের একজন, যে 57 জন আপনারা দেখেছিলেন 3 জন এবং বাকি সব 10 বছর এবং আমাদের প্রথম দাবি হচ্ছে বর্তমান দুবাইতে চলমান কেস, এই চলমান কেসটা বন্ধ করতে হবে। চলমান কেসটা বন্ধ করে আমাদের পুনর্বাসন করতে হবে দেশে বা বিদেশে, এবং আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ব্যবসা করতে চান তাদেরকে বিনা সুদে ঋণ দিবে। এবং যে বিএম জামাল ওই তৎকালীন কনসাল জেনারেল, তিনি আমাদের জঙ্গি বলেছিলেন, জঙ্গি বলে আমাদেরকে জেলে ভরে দিয়েছিল, যার কথায় আরব আমিরাত সরকার আমাদেরকে যাবজ্জীবন 10 বছর জেল দিয়েছে, সেই তাদের অতি দ্রুত আমাদের এই আইনের আওতায় আনতে হবে এবং তাড়াতাড়ি আমাদের নোয়েন্টি উঠাই দিতে হবে। আমরা অতি দ্রুত এটার পুনর্বাসন চাই, আমরা অতি দ্রুত এটার দাবি জানাই। কারণ বলেন এখন আপনাদের দাবি তো 5টা, আপনার 5টা দাবি কি মানলে এখান থেকে যাবেন নাকি আজকে আরো কোনো কর্মসূচি আছে? আমাদের যে 5টা দাবি, এই 5টা দাবি মানলে আমরা এখান থেকে চলে যাবো। আমাদের মানে যদি ধরেন না মানে সেক্ষেত্রে আপনাদের না মানলে আমরা প্রয়োজন এখানে মরে যাবো, গুলি খাবো। পুলিশের বন্ধুকে কয়টা গুলি আছে সেটা আমরা দেখে নিব, আমরা তো মারাই যাবো না খেয়ে। এখানে না খেয়ে পুলিশের গুলি খায়, পুলিশের আপনার দেখেন যে পুলিশ লাঠি নিয়ে আসে, আমরা ভাই নিরস্ত্র মানুষ, পুলিশ বুলেট পোশাক নিয়ে আসে আমাদেরকে মানে প্রতিহত করার জন্য। তা আমরা কি সন্ত্রাসী ভাই? আমরা ন্যায্য একটা দাবির জন্য এখানে এসেছি। আমাদের প্রতি তারা মনে হচ্ছে যেন তারা পাকিস্তানি সেনাবাহিনী আর আমরা হলো নিরীহ বাঙালি, এরকম অবস্থান এখানে দেখা যাচ্ছে। আমাদের দাবি না মানা হলে আমরা এখানে মরে যাব, আমরা এখানে থাকবো, এখানে আমরা সরবো না। এটা আমাদের গুলি করা হোক, এটা আমাদের মেরে ফেলা হোক, তাতে কিছু আসে যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন একজন প্রবাসী কিন্তু তার যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে আসলো। তারা বলছে অতি দ্রুত যারা প্রবাসীদের এখনো প্রবাসীরা আরব আমিরাতে আটক রয়েছে তাদের কিন্তু অবিলম্বে মুক্তি করতে হবে এবং নতুন করে যাদেরকে আটক করা হচ্ছে যারা চেষ্টা করছে অবিলম্বে তাদেরকে কিন্তু এই আটক বন্ধ করতে হবে এবং নো এন্ট্রিভাবে যারাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে দ্রুত তাদের যাওয়ার ব্যবস্থা করার দাবি এবং প্রধান উপদেষ্টার সাথে এই 5 দফা দাবি নিয়েই কিন্তু আজ সরাসরি তাদেরকে তারা তাদের সেই দাবিগুলো সরাসরি জানাতে চায় দেখে কিন্তু আজ এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। এর আগে আইন উপদেষ্টা ও প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু উনি কিন্তু তাদের সাথে দেখা করার আশ্বাস দিয়েও কিন্তু গত ডিসেম্বরে তাদের সাথে দেখা করেনি। এখন পর্যন্ত তারা যোগাযোগ করে তার সাথে কিন্তু তাদের যেই সমস্যাগুলো সেগুলো কিন্তু তুলে ধরার সুযোগ পায়নি। তার এই জন্যই কিন্তু আজ তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এবং আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সাথে কিন্তু 5 দফা দাবি সরাসরি সাক্ষাৎ করে তারা জানাতে চায় এবং আজকেই জানাতে চাওয়ার কারণ তারা কেন জানাতে চায় সেই কারণে আমাদেরকে জানিয়েছেন যে আগামী 22 তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু আরব আমিরাতের সফর রয়েছে। আরব আমিরাতের সরকারের কাছে গিয়ে তাদের কথা যেন সুন্দরভাবে তাদের নিজের মুখে শুনে গিয়ে যেন তাদের দাবিগুলো সমাধান করে, সেই কারণে তারা আজ সরাসরি তার সাথে দেখা করতে চায় বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা এটাও জানিয়েছে যারা তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ট্রাকের আন্দোলনে দুবাই থেকে আন্দোলনে একমত প্রকাশ করে সেখানে আন্দোলন করে এবং রেমিটেন্স বাংলাদেশে পাঠানো বন্ধের যেই উদ্যোগ নিয়েছিল এবং বন্ধ করেছিল তারই কারণে কিন্তু বাংলাদেশের প্রতিটা সরকারের আওয়ামী লীগের নেতা এবং আমলারা কিন্তু 3000 প্রবাসীর নামে সে দেশের
এম্বাসিতে পাঠিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং তারই প্রেক্ষিতে তারা বাংলাদেশ থেকে কিন্তু জঙ্গি আখ্যায়িত করে তাদের নামে চিঠি দিয়েছিল সেই সরকারের কাছে। এই কারণে তাদেরকে কিন্তু আটক করা হয়েছিল এবং অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে কিন্তু ডক্টর ইউনূসের অনুরোধে কিন্তু তাদের 189 জনকে কারাবন্দি থেকে মুক্তি দিয়ে কিন্তু দেশে পাঠিয়েছে, কিন্তু শর্ত নো এন্ট্রি, আর দুবাইতে প্রবাস করতে পারবে না এই শর্তে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়েছে। তাই তারা আমাদেরকে জানিয়েছে আমরা দেশে এসে কর্মহীন হয়ে পড়েছি, এই কারণে কিন্তু আমরা নো এন্ট্রি যে করা হয়েছে আমরা যেন আবার বিদেশ ফেরত যেতে পারি সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় এবং যারা এখনও সেখানে আটক রয়েছে তাদের জন্য দ্রুত মুক্তি দেওয়া হয়। এই দাবিগুলো নিয়েই কিন্তু তারা এখন এই অবস্থান কর্মসূচি পালন করছে। সেটা আপনারা জানেন যে 5 দফা দাবিগুলো সেগুলো নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, আপনাদের কাছে তুলে ধরেছিলাম, আবারও তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের যে 5 দফা দাবি, সে 5 দফা দাবির মধ্যে কিন্তু প্রথম দাবি হলো আজ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎ করে তারা এই দাবিগুলো তুলে ধরতে চায় এবং সেই 5 দফা দাবির মূল হলো 1 নম্বর পুনর্বাসন ব্যবস্থা তাদের করতে হবে, দুবাইতে যে নো এন্ট্রি করা হয়েছে তাদের তুলে দিতে হবে, 3 দুবাইতে যে চলমান গ্রেপ্তার সে বন্দীদের মুক্ত করতে হবে, দোষীদের বিচার করতে হবে যারা এই দেশ থেকে তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে এম্বাসিতে চিঠি দিয়ে তাদেরকে এই কারাবন্দী করেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। এই 5টি দাবি দিয়েই কিন্তু তারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। অবস্থান কর্মসূচিতে কিন্তু ধীরে ধীরে প্রবাসীরা কিন্তু পাচ্ছে এবং তারা কিন্তু তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, আজকেই ফলাফল না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবে না বলে আমাদেরকে জানিয়েছে। তারা আজই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য প্রতিষ্ঠানের লাইভে শাহবাগের হোটেল ইন্টারন্যাশনালের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু প্রবাসীদের দুবাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা এখনো পর্যন্ত করছে, এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা তিনি ব্যারিকেড দিয়ে রেখেছে। বাইরের অংশটুকু দেখানোর চেষ্টা করছি, ধীরে ধীরে সামনের দিকে নিয়ে গিয়ে তাদের যে ব্যানার নিয়ে চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে ব্যানারে কিন্তু তাদের সেই দাবিগুলো লেখা এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা রেখেছে। প্রবাসীরা ভাতে ক্ষুধায় মরে উপদেষ্টা দেখে চেয়ারে বসে এবং তাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে কিন্তু তারা হয়েছে। এখন মানববন্ধনের অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা এখন লং মার্চের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এখন কোন দিকে যাবেন? তারা আমাদেরকে খবর দিবে, এরপরে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে দেখা করার জন্য ডেকেছে, দেখা করতে গেছে আমাদের প্রতিনিধি টিম। কখন গেছে? তারপরে যদি আমাদের দাবিগুলো মানা হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে দিব, দাবি যদি না মানা হয় তাহলে আমরা আবার রাজপথে নামার আবেদন জানাবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের সাথে এখন বসার জন্য আহ্বান জানিয়েছে। আচ্ছা, আপনাদের কয় সদস্যের প্রতিনিধি দল গেছে? আমাদের প্রতিনিধি দল 6 জন গেছে। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে কি তারা কথা শুরু করেছে, অবস্থান করছে এখানে? আচ্ছা ঠিক আছে।
ধন্যবাদ। আমরা এই মুহূর্তে প্রবাসী এই একজনের সাথে কথা বলেছি। তারা কিন্তু আপাতত তাদের এই অবস্থান কর্মসূচি বন্ধ রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের কিন্তু 6 সদস্যের একটি প্রতিনিধিকে আহ্বান জানিয়েছে, তাদের সাথে ইতিমধ্যে বসবে এবং তাদের যে সমস্যার কথাগুলো সেই সমস্যাগুলো কিন্তু সমাধানের জন্য আলাপ আলোচনা করবে এবং সেই আলোচনায় যদি কাঙ্ক্ষিত ফলাফল না পায় তাহলে তারা কঠোর অবস্থানে যাবে, কঠোর কর্মসূচি যাবে বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে প্রবাসীদের 5 দফা যে দাবির অবস্থান কর্মসূচি শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে সড়কটি রয়েছে সেখানে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।